হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের অনেকেরই ক্যালকুলাসের পেজের ম্যাথ নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা হয়। তো আমি তোমাদের ক্যালকুলাসের পেজের ম্যাথ নির্ণয় কিভাবে সহজে নির্ণয় করা যায় সেটা শেয়ার করব। তো ফার্স্টে আমাদের ক্যালকুলাসের পেজের ম্যাথ নির্ণয়ের জন্য আমাদের লগারিদমের মান জানতে হবে। তো আমাদের লগ অফ অনের মান এটা মুখস্থ রাখতে হবে। লগ অফ অনের মান হলো 0 আর লগ অফ 10 এর মান হলো 1। এই দুইটা মান আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর লগ অফ 2 এর মান, এইখানে 2 আর 1 যোগ করলে আমরা জানি 3 হয়। এইখানে লগ অফ 3 এর মান হলো 0.3। তারপরে যে মানগুলো আছে এই মানগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটার সাথে 2 যোগ করে দেব। লগ অফ 3 এর মান 3 আর 2 যোগ করার ফলে 0.5। তারপরে লগ অফ 6 এর তারপর লগ অফ 4 এর ক্ষেত্রে এখানে হবে 0.6, 5 এর ক্ষেত্রে 5 আর 2 0.7, 6 এর ক্ষেত্রে 0.78 হবে এবং 7 এর ক্ষেত্রে 8, 9। এবং এখানে 8 আর 9 এর ক্ষেত্রে এইটার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এটা 10-এর বেশি হয়ে যায়, কিন্তু আমরা এখানে 10-এর বেশি নিব না, এইখানে আমরা 0.9 রাখবো। আবার লগ অফ 9 এর মান 0.9। সো এইভাবে আমরা এই লগের মানগুলো মুখস্থ না করেও মনে রাখতে পারি। লগ অফ 1 এর মান 0, লগ অফ 10 এর মান 1, আর বাকিটা 2 যোগ করে মনে রাখবো। তারপরে আমি তোমাদের সাথে একটা শর্ট টেকনিক শেয়ার করতেছি। দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যার লগ। এখানে পিএস নির্ণয়ের ক্ষেত্রে বা পিওএস নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখবো দশমিকের পর যত ঘর মাইনাস শেষ সংখ্যার লগ। আর একটা সূত্র পিএস প্লাস পিওএস ইকুয়াল 14। তাহলে আমরা ম্যাথ করা শুরু করি। এখানে আছে 0.001 মোল নাইট্রিক অ্যাসিডের পিএস নির্ণয় করা লাগবে। তাহলে এখানে দেখবো আমরা দশমিকের পর কয়টা ঘর আছে, 1 2 3 4, এখানে 4টা ঘর মানে 4 মাইনাস, আর এখানে শেষ সংখ্যার লগ বাড়ছে। এখানে শেষ সংখ্যা হইল 1, লগ অফ 1। এখানে 4 মাইনাস, আমরা জানি লগ অফ 1 এর মান 0, অর্থাৎ এইটার মান হবে 4। এইভাবে আমরা পরে আর একটা ম্যাথ করি। এখানে বলছে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে হবে। তাহলে এখানে পিএইচ দশমিকের পরে আছে, দশমিকের পরে একটা ঘর মাইনাস শেষে লগ অফ 1। তাহলে আমরা জানি লগ অফ 1 এর মান 0, 1 মানে 0 ইকুয়াল 1। তার মানে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হবে 1। তারপর আমরা আরেকটা ম্যাথ করি। 0.01 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয়। এখানে হবে 2 মাইনাস লগ অফ 1 ইকুয়াল 2 মাইনাস 0 ইকুয়াল 2। এইটার আনসার 2। এভাবে আমরা আরেকটা ম্যাথ করি। 0.01 মোল পারক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয়। এখানে আবার 2 মাইনাস লগ অফ 1 ইকুয়াল 2 মাইনাস লগ অফ 1 এর মান আমরা জানি 0। ওকে, স্টেপ 2। এখন আমরা আরো কিছু ম্যাথ করি। 0.05 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ নির্ণয়। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে দশমিকের পর কয়টা ঘর, 3টা ঘর, কিন্তু এখানে আমাদের দেখতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটা ওএইচ আছে। আবার যদি আমাদের অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষেত্রে দেখতে হবে ওইখানে অ্যাসিডের ক্ষেত্রে দেখতে হবে আমাদের এখানে হাইড্রোজেনের সংখ্যা কত আছে। যেমন এখানে হাইড্রোজেন আছে 2, আবার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আছে 2। এই ক্ষেত্রে আমাদের যে 0.05 কে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে গুণ দিয়ে 0.005 ইন্টু 2, এখানে হয় 0। এখানে 3টা ঘর হবে, তার মানে এখানে হয় 0.01। এই 0.01 এর আমরা নির্ণয় করবো। তাহলে এখানে হবে দশমিকের পরে আমাদের 2টা ঘর, এখানে হবে দশমিকের পরে 2টা ঘর মাইনাস লগ অফ 1।
তো 2 মাইনাস 0 ইকুয়াল 2। আমরা অনেকে পেরেই ভুল করি, এখানে আমরা অ্যান্সারে যে এমসিকিউ থাকে সেখানে আমরা অ্যান্সার দিয়ে দিই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের PS2, কিন্তু আসলে এটা না, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, আর আমরা জানি হলো PS প্লাস, আমরা জানি PS প্লাস POH ইকুয়াল 14। তাহলে আমাদের এই 2 হলো আমাদের POH এর মান, কারণ এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার, এখানে 2 হলো POH এর, এটি হলো POH এর মান। অর্থাৎ আমরা যদি এখানে PH এর মান নির্ণয় করি তাহলে এটা আমাদের 14 থেকে এই 2 বাদ দিতে হবে, ইকুয়াল 12 হবে। ঠিক একইভাবে আমরা সালফারিক 0.05 মোল সালফারিক অ্যাসিডের পিএইচ মান নির্ণয় করব। এখানে 0.05কে আমাদের 2 দিয়ে ফার্স্টে গুণ দিতে হবে, এই ক্ষেত্রে 2টা হলো এইখানে এত, এটা মানে 0.1, এইখানেও সেম, এইখানে দশমিকের পরে একটা সংখ্যা 1 মাইনাস লগ অফ 1, অর্থাৎ 1 মাইনাস 0 মানে এখানে 1, আর এই 1 এই ক্ষেত্রে এটা সালফুরিক অ্যাসিড এইটা, এই জন্য এখানে পিএইচ এর মান 1। এই ক্ষেত্রে এইখানে যে 2টা মৌল আছে, এই ক্ষেত্রে যদি আমাদের পিএইচ যদি নির্ণয় করার কথা বলা হতো তাহলে আমরা অনেকেই এখানে যে মৌল 3 দিয়ে গুণ দিতাম, বাট এখানে এটা হবে না। এখানে এই মৌলটা খারাপ হচ্ছে 2 আর এই মৌলটা খারাপ হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ঘনমাত্রাটা দেওয়া থাকবে সেটাকে আমরা 2 আর 1 দিয়ে গুণ দিয়ে বের করে পিএইচ অথবা পিওএইচ এর মান নির্ণয় করব। আমরা পরবর্তী ম্যাথে চাই, এখানে বলছে 0.02 মোল নাইট্রিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করার কথা। তো এখানে হাইড্রোজেনের সংখ্যা একটাই আছে, তাহলে আমার এখানে গুণ করার প্রয়োজন নেই। তাহলে এখানে দশমিকের পর আছে 3টা সংখ্যা 3 মাইনাস লগ অফ 2, 3 মাইনাস লগ অফ 2 এর মান আমরা জানি 0.3, এখানে এটার মান হবে 2.7। ঠিক সেমভাবে আমরা সালফুরিক অ্যাসিডের মান নির্ণয় করতে পারবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের মান নির্ণয়গুলো ম্যাথের মান অনেক সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা পরবর্তী ম্যাথগুলো দেখি। এই ম্যাথটা একটু ভিন্ন ধরনের। এখানে বলা হয়েছে 1 × 10⁻⁵ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আমি একটা টেকনিক শেয়ার করতেছি। এক্ষেত্রে এখানে যে -5টা আছে, এই ক্ষেত্রে আমরা এখানে +5 বসাবো, +5 মাইনাস এইখানে সামনের যে সংখ্যাটা থাকবে তার লগ করব, লগ অফ 1। তাহলে আমরা জানি 5 মাইনাস লগ অফ 1 এর মান 0 ইকুয়াল, এইটার আনসার 5। এই ক্ষেত্রে সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে আমরা সেম কাজ করব, -5টাকে এখানে আমরা সামনে নেব, 5 মাইনাস লগ অফ 2। তো আমরা জানি 5 মাইনাস লগ অফ 2 এর মান 0.3, তাহলে এইটার আনসার হবে 4.7। আমরা সেকেন্ড আর কিছু ম্যাথ দেখি। এখানে পিএইচ এর মান বলা আছে। এখন আমরা যে ম্যাথগুলো করছি এখানে সবগুলো ঘনমাত্রা দেওয়া ছিল, সেখান থেকে আমরা পিএইচ অথবা পিওএইচ এর মান নির্ণয় করেছি। তো এই ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান দেওয়া আছে, আমাদের এখানে ঘনমাত্রাগুলোর মান নির্ণয় করতে হবে। হাইড্রোজেনের ঘনমাত্রা আছে, হাইড্রোক্সিজেনের ঘনমাত্রা, এগুলো নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমরা আরো কিছু শর্ট টেকনিক অ্যাপ্লাই করব। এখানে পিএইচ এর মান দেওয়া আছে 7.4, তো 7.4 এর পরবর্তী যে আমাদের পূর্ণ সংখ্যা যা হয় সেটা বসাতে হবে। তাহলে 7.4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হলো 8 মাইনাস এখানে আমাদের অ্যামাউন্টের সংখ্যা বসাতে হবে, যাতে অ্যামাউন্টের সংখ্যা এখান থেকে বাদ দিতে হবে 8 থেকে, যেটা থেকে বাদ দিলে 7.4 পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা 0.6 নিব। তাহলে 8 থেকে যদি আমরা 0.6 বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে 7.4 পাবো। তো এখানে 8 মাইনাস 0.6 দিলাম, তারপরের লাইনে আমরা এখানে 8 রাখবো, আর 0.6 আমাদের লগ অফ 4 এর মান হলো 0.6, তাহলে আমরা এখানে লগ অফ 4 বসাবো। দেন আমরা
দেন আমরা এখানে যে লক অফ 4 আছে এই 4টাকে সামনে নেব ইন্টু, আর এখানে যে 8 আছে এটা হবে 10⁻⁻8। আমরা এইভাবে এই ম্যাথগুলো শর্ট টেকনিকের মাধ্যমে বের করে এমসিকিউর ক্ষেত্রে আমাদের সময় অনেক কম লাগবে। এবং তারপরে একটা ম্যাথ দেখি, এখানে বলছে পিএইচ এর মান 8.7। এখানে হাইড্রোজেন আয়নের মান বের করার কথা বলছে। 8.7 এর পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা রয়েছে সেটা হলো 9 মাইনাস, আমাদের দেখতে হবে 9 থেকে কত বাদ দিলে আমরা 8.7 পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে 0.3 বাদ দিলে আমরা 8.7 পেতে পারি। তাহলে এখানে দেখি 9 মাইনাস 0.3 হলো লক অফ 2 এর মান হচ্ছে 0.3, আমরা লক অফ 2 এখানে বসিয়ে দিব, দেন এই 2টাকে আমরা সামনে দিব, আর এই যে 9টা আছে এই 9কে আমরা ইন্টু 10⁻⁻9 দেবো, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। তারপর একটা মান দেওয়া আছে পিএইচ এর মান, এখানে দেওয়া আছে পিএইচ = 2.30 এবং আমাদের বের করা হয়েছে হাইড্রোক্সিল আয়নের মান নির্ণয় করার কথা বলা হয়েছে। আমরা জানি হাইড্রোক্সিল মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লাগবে পিওএইচ এর মান, কিন্তু এখানে দেওয়া আছে পিএইচ এর মান। তাহলে আমরা এখান থেকে পিওএইচ এর মানটা বের করে নিব। আমরা যদি পিওএইচ এর মানটা বের করে দিই তাহলে আমাদের 14 থেকে এই মানটা বাদ দিতে হবে। 2.30 যদি আমরা বাদ দিয়ে দিই, 14 থেকে যদি আমরা 2.30 বাদ দিয়ে দিই তাহলে আমরা 11.70 পাবো। এবং আমরা যে 70 পেলাম এটা হলো পিওএইচ এর মান। তাহলে এখান থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের মানটা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের 11.70 পরবর্তী পূর্ণ সংখ্যাটা হলো 12 মাইনাস, এবং এখান থেকে কত বাদ দিলে আমাদের 11.70 থাকবে। আমরা জানি 0.3 যদি বাদ দিই তাহলে আমাদের 11.70 থাকবে। তাই এখান থেকে আমি 0.3 বাদ দিলাম, তাহলে তার পরবর্তী সংখ্যাটা হবে 12, আমরা নিব মাইনাস দিব আমরা লক অফ 2 এর মান হচ্ছে 0.3। এক্ষেত্রে আমরা পরবর্তীতে এই 2টাকে সামনে নিয়ে নেব, 2 ইন্টু এই 12টাকে 10⁻12 এইভাবে নির্ণয় করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। তার পরবর্তী একটা অন্য ম্যাথ, 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ নির্ণয় করব। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের আগে ঘনমাত্রার মানটা নির্ণয় করতে হবে। আমরা ঘনমাত্রার মানের ক্ষেত্রে, আর এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, তো আমাদের আগে হাইড্রোক্সিল আয়নের মান বের করে নিতে হবে এবং সেখান থেকে পরবর্তীতে আমরা 14 থেকে এটা বাদ দিয়ে পিএইচ এর মান নির্ণয় করব। এখানে যে হাইড্রোক্সিল আয়নের মানটা আগে বের করি, মাইনাস পিএইচ ইকুয়াল, এখানে যে 10 যদি এখানে এখন পার্সেন্টেজ থাকে তাহলে এখানে আমার যত পার্সেন্ট দেওয়া আছে সেইটাই ইন্টু 10/m। এখানে m হচ্ছে এটা আণবিক ভর, এখানে বলা হয়েছে 2.5 ইন্টু 10 এবং এর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা জানি এখানে 14 হবে। তাহলে আমরা যদি এখানে একটা কাটাকাটি করি, এইটার মান হয় 0.625 থেকে আমরা 0.6 নিলাম। এখন যদি আমরা এখানে পিওএইচ এর মানটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে দশমিকের পর কয়টা সংখ্যা। দশমিকের পর এখানে একটা সংখ্যা আছে মানে 1 মাইনাস এবং মাইনাস লক অফ 6, 1 মাইনাস আমরা জানি লক অফ 6 এর মান 0.8, তাহলে এটার মান আসবে আমাদের 2.2। সেক্ষেত্রে আমরা এখন পিএইচ নির্ণয় করার জন্য আমরা জানি এখানে আমরা যদি পিএইচ নির্ণয় করি তাহলে এখানে 14 থেকে 2.2 বাদ দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এটার অ্যান্সার এত হবে। তারপর আমরা একটা ম্যাথ করতে পারি, 10 মিলিলিটার অনমোল হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে যোগ করা হলে সেই দ্রবণের পিএইচ কত। এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রয়োগ করা লাগবে, V1S1 ইকুয়াল V2S2। এখানে V1 ইকুয়াল 10 মিলিলিটার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 1 মোল।
এখানে V1 এর মান হচ্ছে, এখানে V1 এর মান আমরা যদি এখানে আমাদের S2 এর মানটা নির্ণয় করা হচ্ছে সেই দ্রবণের পিএস, তাহলে আমরা জানি এখানে S2 ইকুয়াল V1 S1 V2 হবে। S2 নির্ণয় করে V1 S1 বাই V2, তাহলে আমরা বলতে পারবো এখানে V1 এর মান হচ্ছে 10 ইন্টু আর S1 এর মান হচ্ছে এই 1 মোল, আর আমরা জানি পানির ঘনমাত্রা হচ্ছে 100, তাহলে এটার মান হবে এটার মান হবে 0.1। তাহলে আমরা এখানে পিএস নির্ণয় করার জন্য এখানে মান হবে 0.1, তাহলে এখানে আমরা পিএস নির্ণয় করার জন্য দশমিকের পরে একটা ঘর দেওয়া আছে। এখানে কিন্তু পিএস নির্ণয় করার ক্ষেত্রে দশমিকের পরে একটা ঘর দেওয়া আছে 1 মাইনাস লক অফ 1। আমরা যে লক অফ 1 এর মান হচ্ছে 0, তাহলে এইটার অ্যান্সার হবে 1, এবং এখানে এটার অ্যান্সার হবে 1। আমরা পিএস এর মান আমরা পরবর্তী একটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে ইথানলিক অ্যাসিডের CH3COOH এর বিয়োজন মাত্রা 10% হলে অ্যাসিডের 0.01 মোল দ্রবণের পিএস কত? এই ধরনের ম্যাথ আসলে আমরা ফার্স্ট আমরা জানি এখানে হচ্ছে পিএস, এখানে হলো এটাকে আমরা পিএস এর মান নির্ণয়ের ক্ষেত্রে পিএস ইকুয়াল, এখন বিয়োজন মাত্রাকে আমরা আলফা ধরি, বিয়োজনটা আলফা এখানে ইন্টু যত মোল দেওয়া আছে অ্যাসিডের ঘনমাত্রাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। এখানে আলফার মান দেওয়া আছে 10%, মানে ইন্টু 10 বাই এত, এখানে ইন্টু এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.01, তার কাছে এখানে মান আসবে 0.001। সেটা এখানে এটা হলো পিএস না, এটা হলো ঘন এস, এত মোল ধরবেন পিএস ইকুয়াল এত, তাহলে এখানে ঘনমাত্রা মান আছে 0.001। এক্ষেত্রে যদি আমরা পিএস নির্ণয় করি, পিএস ইকুয়াল এখানে 1 2 3 মাইনাস লক অফ 1 ইকুয়াল, আমরা জানি লক অফ 1 এর মান হচ্ছে 0, তার মানে এটা অ্যান্সার হবে 3। এবং এখানে আরেকটা আমাদের আছে মিলিমোলার নাইট্রিক অ্যাসিডের পিএস নির্ণয় করা হচ্ছে। আমরা জানি মিলিমোলার মানে হচ্ছে 0.001, তাহলে এইটা থেকে আমরা পিএইচ এর মান অতি সহজেই নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমাদের পিএইচ এর মান নির্ণয় হবে এখানে 1 2 3 মাইনাস লক অফ 1 এবং 3 মাইনাস লক অফ 1 এর মান হবে 0, এইটার আনসার 3। এবার এখানে আরেকটা ম্যাথ আমি এনেছি 0.005 মোল দ্বিক্ষারীয় সবল অ্যাসিডের পিএইচ নির্ণয় করাতে। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট বুঝতে পারেন এটা দ্বিক্ষারীয় বলতে কি বোঝানো হয়েছে। এখানে দ্বিক্ষারীয় বলতে আমাদের এখানে এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, যেমন এক্ষেত্রে আমরা অপর পেজে অনেক ম্যাথ করেছি, যেমন দ্বিক্ষারীয় সবল অ্যাসিডের কথা বলা হয়েছে। এখানে একটা আছে আমাদের দ্বিক্ষারীয় H2SO4, এটা একটি দ্বিক্ষারীয় সবল অ্যাসিড। সেমভাবে আমরা এটাকে 0.005কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। এক্ষেত্রে আমাদের গুণ করার ক্ষেত্রে হবে এখানে এত হবে, আর এখানে দশমিকের 3টে শূন্য, তার মানে এখানে পড়লো 0.01, এখানে পড়লো 0.01 হচ্ছে। এটা থেকে আমাদের পিএস এর মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ পিএস ইকুয়াল আমরা জানি দশমিকের পরে যত ঘর, মানে 2 মাইনাস লক অফ 1, তবে এইটা অ্যান্সার হবে 2। তো এইভাবে আমরা এই যে পিএইচ যত মান আছে ওইগুলো আমরা আমাদের যে হাজারো নাক্সের বই আছে, তার বইয়ে যে অনুশীলতে যে আমাদের এমসিকিউ আছে, যেমন রাসায়নিক পরিবর্তন, ওই চ্যাপ্টার যে এমসিকিউ আছে সেখানে অনেক আমাদের পিএইচ এর মান আছে, পিএইচ এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে। ওইখান থেকেও আমরা যদি আর বেশি প্র্যাকটিস করি, মানে আমি যে শর্ট টেকনিকগুলো দেখালাম এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের এক্সাম হলে এই ম্যাথগুলো খুব দ্রুত আমরা করতে পারবো। তো কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা, আর আল্লাহ হাফেজ।